যুক্তেশ্বরী মা বললেন, জঙ্গল তো বটেই, সোজা এই রাস্তা ধরে এগোলেই 7-8 দিন হেঁটেই তোমরা সুলপানির ঝাড়িতে প্রবেশ করতে পারবে। উত্তর তটেও সুলপানির ঝাড়ি আছে, তা তুমি অতিক্রম করে এসেছ। কিন্তু দক্ষিণ তটের এই ঝাড়ি আরও ভয়ঙ্কর। দক্ষিণ তটের এই ঝাড়ির মধ্যেই বিরাজ করছেন মূল স্বয়ম্ভুলিঙ্গ স্বর্ণোজ্জ্বল কান্তি নিয়ে সুলপানীশ্বর মহাদেব। ভয় করার কোনো কারণ নাই। পরিক্রমাবাসীদের উপর মা নর্মদার সতত করুণা দৃষ্টি থাকে। পাথুরে রাস্তা কঙ্করময়, দুপাশে জঙ্গল, কোনো কোনো ছোট ছোট গাছের ডালপালা রাস্তার উপর লুটিয়ে পড়ায় সেগুলি লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে খুব সাবধানে হাঁটতে হচ্ছে। এইভাবে প্রায় আরও আধ ঘন্টা হাঁটার পর আমরা মা নর্মদার দর্শন পেলাম এবং বলা বাহুল্য মনে স্বস্তি ফিরে এলো। যুক্তেশ্বরী মা জানালেন, এতক্ষণ আমরা নর্মদা হতে দূরে ছিলাম, এখন নর্মদার ধারে এসে গেছি। বোলবোলা কুণ্ড এবং সাজত গ্রামের সিদ্ধ রুদ্রেশ্বর কুণ্ড দর্শনের জন্য প্রত্যেক পরিক্রমাবাসীকেই নর্মদা হতে উপরে উঠে আসতে হয়। এবারে নর্মদাকে চোখে চোখে রেখে হাঁটতে থাকো, আর মাইল খানিক হাঁটলেই বিরম গ্রামের বাল্মীকেশ্বর তীর্থে আমরা পৌঁছে যাব। বিরম গ্রামের পাশেই বরাছা মহল্লা। বিরম গ্রামকে অনেকে বেরু গ্রামও বলে থাকেন। कहिए हर बोला जी, तुम्हारा घड़ी में कैठो बज गया? अभी 10ठो बज गया, ঘড়ি দেখে উত্তর দিলেন রঞ্জন। মা নর্মদাতে নেমে স্নান করে নিলেন। আমাদের মাথাতেও জল ছিটিয়ে দিয়ে বললেন, তোমরা বাল্মীকেশ্বর মহাদেবের মন্দিরে গিয়ে স্নান পূজা করবে। পরবর্তী ঘাটটাই হলো আদি কবি মহর্ষি বাল্মীকির তপস্যা ক্ষেত্র। বিরম গ্রামের লোকেরা বুনো হলেও ভিলদের মতো বর্বর নয়। ভিলদের মতো লুটপাট তো দূরের কথা, এরা পরিক্রমাবাসীদের প্রতি এতই ভক্তিমান যে মন্দিরে কোনো পরিক্রমাবাসী এসেছে জানতে পারলেই এরা সাধু সেবার জন্য দুধ ফল নিয়ে উপস্থিত হয়। মিনিট 10 হেঁটে চলার পরেই একটি বহু পুরাতন শিব মন্দিরে এসে উপস্থিত হলাম। নর্মদার জলে মন্দিরের বারান্দা ডুবে আছে। জয় বাল্মীকেশ্বর, জয় বাল্মীকেশ্বর জয়ধ্বনি দিতে লাগলেন যুক্তেশ্বরী মা। আমাদের दिखे ताकिए बोलें, गोदावरी से लौटकर महर्षि वाल्मीकि जी ने यहाँ बालू के शिवलिंग का स्थापना की। वो बाली का लिंग उनका तपस्या की प्रभाव से पत्थर का शिवलिंग बन चुका। তোমরা ঝোলা গাঁঠরি রেখে এখানে স্নান পূজা করো, আমি এখান থেকেই বিদায় নিব, আর তোমাদের সঙ্গে যাব না। এখান থেকে মাইল 7 এগিয়ে গেলেই তোমরা মশানিয়া কোটেশ্বরে গিয়ে পৌঁছাতে পারবে। মশানিয়া কোটেশ্বর বড় ভয়ঙ্কর স্থান, নর্মদা তটের অন্যতম মহাশ্মশান। সেখানে নর্মদা তটের অন্যতম শ্রেষ্ঠ মহাযোগী ভূগর্ভে বাস করেন। খুব সাবধানে গিয়ে তাঁকে প্রণাম করবে। কোনো বিশেষ কারণে আমি তাঁর আশ্রমে প্রবেশ করব না। সেখানকার লোকজনের কাপালিক মূর্তি, হাতে কৃপাণ, খড়গ প্রভৃতি দেখে তোমরা মোটেই ভয় পাবে না। সেই মহাযোগী যে ভূগর্ভে বাস করেন তার চারপাশে কাঁটার বেড়া, কেউ বাধা না দিলে তোমরা নির্ভয়ে প্রবেশ করবে। লোকজনের ভিড় এড়াবার জন্যই সেখানে তাঁর শিষ্যরা তাঁরই নির্দেশে ওই রকম ভয়প্রদ পরিবেশ সৃষ্টি করে রেখেছে। মহাযোগী নিজে মহাশৈব শব্দবিজ্ঞানের চাবিকাঠি তাঁর হাতে। সেই স্থানে শব্দ নিরন্তর প্রকটিত আছে। পরিক্রমাবাসীরাও সেখানে প্রবেশ করতে পারেন না। তাঁর লোকজনের অনুমতিক্রমে যদি সেখানে প্রবেশ করতে পারো, তার গুহার কাছে গেলেই শুনতে পাবে কেউ যেন গুহার মধ্য থেকে গেয়ে চলেছেন, গগন মণ্ডল बीच में जहाँ सोहंगम डोरी शब्द अनाहत होत है सूरत लगी तहाँ मोरी हृदय कमल प्रकाशिया उगा निर्मल सूर रैन आधारी मीट गई बाजे अनहद तूर सुन्न मंडल में घर किया बाजय शब्द रसाल रोम रोम दीपक भया प्रगटे दिन दयाल। এই বিচিত্র শব্দ ঝঙ্কার কেবল স্থূল কর্ণেই শুনবে না, অন্তরপটেও সোহহং নাদের সঙ্গে উজ্জ্বল জ্যোতির প্রকাশও দেখতে পাবে। সবই মা নর্মদার দয়া। রঞ্জনের দিকে তাকিয়ে মা বললেন, এবার যাওয়ার আগে হরবোলাজি তোমার একটি গান শুনে যায়।
তাঁর কথা শুনে রঞ্জন বাউল আনন্দে গদগদ হয়ে একতারা বাজিয়ে গাইতে লাগলেন। তোমরা কেউ পারবে না গো, পারবে না ফুল ফোটাতে, যতই বলো যতই করো যতই তারেফ তুলে ধরো, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করো বোঁটাতে, তোমরা কেউ পারবে না গো, পারবে না ফুল ফোটাতে। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, সে শুধু চায় নয়ন মেলে দুটি চোখের কিরণ ফেলে। অমনি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে বোঁটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, আসমান হতে নাদের ফুল আসবে নেমে ধরাতে। রঞ্জনের গান শেষ হলো। চোখ বন্ধ করে রঞ্জন আবেগ ভরে একতারাতে ঝংকার তুলছিলেন এতক্ষণ। আমিও চোখ বন্ধ করে তন্ময় হয়ে গান শুনছিলাম। গানের শেষে চোখ খুলতেই সামনে উপবিষ্টা যুক্তেশ্বরী মাকে দেখতে পেলাম না। চমকে উঠে দুজনেই তাকে যতদূর দৃষ্টি যায় বিস্তৃত তটরেখা ধরে নর্মদা গর্ভের বাল্মীকেশ্বর মহাদেবের মন্দিরের ভিতরে এবং মন্দিরের বাইরে চারদিক আঁতিপাতি করে খুঁজলাম, কিন্তু না, যুক্তেশ্বরী মাকে কোথাও দেখতে পেলাম না। মা চলে গেছেন। শ্রী শ্রী যুক্তেশ্বরী মা অন্তর্হিতা হতে আমাদের মন বিষাদে ভরে গেল। আমরা কিছুক্ষণ বাল্মীকেশ্বর মহাদেবের সামনে মনমরা হয়ে চুপ করে বসে থাকলাম। জয় ভোলে বাবা, জয় শিব শম্ভু শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি কয়েকজন লোক দুধ, মিছরি এবং নানাবিধ ফলমূল নিয়ে মহাদেবের পূজা করতে এসেছেন। তারা মহাদেবের অর্চনা করে আমাদেরকে বললেন, हम लोग बरछा ও बेरू गांव से आ रहे हैं, आप परिक्रमावासी बा, धन्य हो। महर्षि वाल्मीकि जी ने यहाँ तपस्या करके इन महादेव को प्रतिष्ठा किए थे। उनका तप के प्रभाव से यहाँ उनका कवित्व शक्ति का स्फुरन हुआ, जागृति हुआ था। उन्होंने आदि कवि का पद प्राप्त हुआ। आप कृपा करके हमारा भेंट लीजिए। यद्यपि ये सुल्पानी झाड़ी की उपांत है, तब भी हम लोग भरोसा देते हैं आप मंदिर का अंदर में आज ठहरिए। कल सुबह सुबह यहाँ से मिल भर जाने से आशाग्राम में जाकर कपिलेश्वर महादेव और आशाग्राम से मिल भर जाने से पंचमुखी हनुमान जी को श्री मूर्ति का दर्शन करने सकेगा। श्री हनुमान जी के 5 मुंह है, स्थान दर्शनीय है। कपालेश्वर भगवान तो स्वयंभुलिंग है। हर परिक्रमावासी वो 2 पावन तीर्थ में जाते हैं। তাঁদের কথা শুনতে শুনতেই আমি রঞ্জনকে বললুম, গ্রামবাসীদের কথা আমার খুবই মনঃপুত হয়েছে। এক রাত্রি এই মন্দিরে থেকে গেলে মন্দ হয় না। মা তো আমাদেরকে স্পষ্ট করে কিছু বলে যাননি। তোমার গান শুনতে শুনতে চোখ বন্ধ করে আমরা দুজনেই যখন বিভোর ছিলাম, তখন সহসা তাঁর অন্তর্ধান ঘটেছে। আজ রাত্রিটি এখানে থেকেই দেখি না, মা তো ফিরে আসতে পারেন। তাছাড়া আমরা যখন সুলপানির ঝাড়িতে প্রায় পৌঁছে গেছি, তখন অপরাহ্ন বেলায় এ পথে বেশি এগিয়ে যাওয়া মোটেই নিরাপদ হবে না। মিনিট খানিক এভাবে দুজনে সলা পরামর্শ করে নিয়েই তাঁদেরকে জানালাম যে আপনাদের কথাই শিরোধার্য, আজ আমরা এ মন্দিরেই থাকব। তাঁরা খুশি মনে প্রচুর ফল মিষ্টি আমাদের সেবার জন্য রেখে দিয়ে চলে গেলেন। রঞ্জন জানালো তার ঘড়িতে তখন বেলা 1টা বেজেছে। আমরা মন্দিরের মধ্যে বাল্মীকেশ্বর লিঙ্গ হতে বেশ কিছুটা দূরে মন্দিরের পূর্ব ও পশ্চিম কোণ ঘেঁষে নিজেদের আসন বিছালাম। নর্মদার ঘাটে নেমে দুজনেই হাত মুখ ধুয়ে এসে ফলাহার করলাম। মন্দিরের দরজা নতুন কাঠে তৈরি করানো হয়েছে বলে মনে হলো। মন্দির যত প্রাচীন, মন্দিরের দরজা তত প্রাচীন নয়। আসন বিছিয়েই আমরা মন্দিরের বারান্দায় এসে বসলাম। সামনেই নর্মদার পূর্ণ প্রবাহ। যতদূর দৃষ্টি যায় শুধু বন আর বন, মহুয়া, গাব, সেগুন, নিম, মহানিম, অশ্বত্থ, বট আর অর্জুন গাছের জটলা। অদূরে পাহাড়ও দেখা যাচ্ছে। রঞ্জন মন্দিরের দেওয়ালে ঝিমোতে লাগলো। আমার চোখ কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। কেবলই মনে হচ্ছে এই হয়তো হঠাৎ কোনো দিক দিয়ে যুক্তেশ্বরী মা যে কোনো বনান্তরাল হতে আমাদের কাছে এসে উপস্থিত হবেন। বরাছা গ্রামের লোকেরা আমাদেরকে জানিয়ে গেল আমরা নাকি সুলপানির ঝাড়ির উপান্ত ভাগে এসে পৌঁছে গেছি। এখানকার পরিবেশ এবং দূরে সুউচ্চ পাহাড় শ্রেণী এবং ঘন বনের দৃশ্য দেখে আমার নিজের মনেও বিশ্বাস জন্মেছে আর হয়তো নয়,
সত্য সত্যই আমরা সুলপানির জঙ্গলের মধ্যে 2-1 দিনের মধ্যেই প্রবেশ করতে পারব। আর বাস্তবেই তাই যদি ঘটে, তাহলে তো সামনে আমাদের ভয়ঙ্কর, মহাভয়ঙ্কর জঙ্গল এবং তার ভয়াবহ পরিবেশ, ততোধিক ভীতিপ্রদ অতি হিংস্র জন্তু জানোয়ার তাদের নখ দন্ত বিস্তার করে থাবা উঁচিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। উত্তর তটেও আমি সুলপানির ঝাড়ির কিয়দংশ অতিক্রম করে এসেছি। সেখানেই আমার সাথী পরিক্রমাবাসীদের মুখে শুনে এসেছি যে নর্মদার এই দক্ষিণ তটের সুলপানির ঝাড়ি নর্মদা খণ্ডের অন্যান্য সমূহ ঝাড়ির চেয়ে কঠিনতম এবং প্রচণ্ডতম। নর্মদার এই অংশেই হিংস্র জন্তুর উপদ্রব বেশি। জঙ্গলের ভীষণতা, জন্তু জানোয়ারদের অত্যধিক দৌরাত্ম্য ছাড়াও এই 50 ক্রোশ দীর্ঘ ঝাড়িপথে ভিলদের বসবাস। এরা গহন অরণ্য এবং পাহাড়ের কোল হতে সহসা বেরিয়ে এসে পরিক্রমাবাসীদের ঝোলায় আটা, জোয়ার, ডাল, কৌপিন, গাত্র, বস্ত্রাদি, টাকা পয়সা যা পায় সবই নিঃশেষে লুণ্ঠন করে নেয়। তারা অর্ধ উলঙ্গ অবস্থায় বিষাক্ত তীর, ধনুক, কামটা, বল্লম, কুঠার হস্তে সাধুদের উপর আক্রমণ চালায়। বাধা দিলে সঙ্গে সঙ্গে সাধুদেরকে হত্যা করতেও তাদের হাত কাঁপে না। ওঙ্কারের ঝাড়িপথের চেয়ে ভয়ঙ্কর এই পথ। মনে মনে এইসব ভাবতে ভাবতেই আশা করছি এই রকম কঠিন পথের সামনে রেখে কি কিছুমাত্র সাবধান না করেই যুক্তেশ্বরী মা না বলে কয়ে চলে যেতে পারেন? নিশ্চয়ই তিনি ফিরে আসবেন। আমরা যে আজ বাল্মীকেশ্বর মহাদেবের মন্দিরেই রাত কাটাবো, সর্বজ্ঞা মা তা জানেন বলেই ওইভাবে সহসা অন্তর্হিতা হয়ে গেছেন। নর্মদা তটের প্রতিটি স্থানই সিদ্ধক্ষেত্র। মা হয়তো কাছাকাছি কোনো স্থানে আছেন, এলেন বলে। আমার দুটো চোখ সতৃষ্ণ নয়নে চারিদিকে ঘুরে বেড়াতে থাকলো। রঞ্জনের মৃদু নাসিকা গর্জন শুনে আমি নিশ্চিন্ত মনে মন্দির হতে নেমে পূর্ব দিকে কিছুটা হেঁটে চললাম। সূর্য অস্তাচলের পাটে বসেছেন, সেটা দেখে আমি ফিরে এলাম মন্দিরে। কি জানি, মা হয়তো ইতিমধ্যে অন্য কোনো পথ দিয়ে মন্দিরে এসে পৌঁছে গেছেন। মাকে কিন্তু কোথাও দেখতে পেলাম না। মন্দিরে বসে রঞ্জন যথারীতি দেওয়ালে ঠেস দিয়ে অকাতরে ঘুমোচ্ছে। মনটা বড় দমে গেল। আদিকবির তপক্ষেত্রে বসে তাঁর রচিত রামায়ণের রামচন্দ্রের প্রতীক্ষায় মাতঙ্গ মুনির আশ্রমে বসে সবরীর যেভাবে কাল কেটেছিল, সেই করুণ দৃশ্য আমার চোখে ভেসে উঠল। সবরীর প্রতীক্ষা নাম দিয়ে বাঙালি কবি যতীন্দ্র মোহন বাগচি প্রণীত কবিগুরু নামক একটি চিত্রকাব্য ম্যাট্রিক পড়ার সময় যা মুখস্থ করেছিলাম, তাই আমি গুনগুন করে আওড়াতে লাগলাম। বাংলাদেশে হতে বহু শত মাইল দূরে নর্মদা তটে বাল্মীকির আশ্রমে বসে দুই চোখে তখন জলের ধারা। অপেক্ষার একাগ্রতা উচ্চতর করি তাই চোখে, বনবিথি তলে তলে ফিরেবালা মুগ্ধ দিবালোকে। উচ্চকিত অনুক্ষণ তপস্যার কাল বয়ে যায়, আসিয়া থাকেন যদি অন্য পথে ভাবিয়া তরায়, আবার আশ্রমে আসে। শয্যারচি কুসুমে পল্লবে, জাপে দীর্ঘ বিভাবরী পথ চেয়ে বাঞ্ছিত বল্লভে। কোথায় সে সীতাপতি, মূর্তিমান অখিলের স্বামী, অপেক্ষায় কাটে দিন অন্ধকার চক্ষে আসেন আমি। সেদিন সবরই যেমন ভাবে রামচন্দ্রের জন্য উৎকণ্ঠায় কাল কাটিয়েছিলেন, ছোট মুখে বড় কথা হবে জেনেও আমি বলতে পারি যুক্তেশ্বরী মায়ের জন্যও আমি সেদিন প্রায় সেই রকম উৎকণ্ঠিত ও কাতর হয়ে উঠেছিলাম। সহসা রঞ্জন জেগে উঠতে আমি দ্রুত চোখ মুছে বললাম, চলো নর্মদা স্পর্শ করে আসি। সন্ধ্যা হয়ে গেছে। নর্মদায় সন্ধ্যা করে এসে মন্দিরের মধ্যে ঢুকে আমি শুয়ে পড়লাম। রঞ্জন তার একতারাটি নিয়ে গান ধরল। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি, পাশি পশুপতি পিনাকধারী। শিরে জটাজুট কণ্ঠে কালকুট, সাধক জনগণ মানস বিহারী। করুণা নয়নে হেরো ভকত জনে, লয়েছি শরণ চরণে তোমারি। রঞ্জনের গান বা গানের মাধ্যমে আরতি শেষ হতেই দরজায় যেন কেউ মৃদু করাঘাত করছে শুনতে পেলাম। আমি এক লাফে উঠে গিয়ে তাড়াতাড়ি করে দরজা খুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বিছানা হতে টর্চটা নিয়ে গিয়ে টর্চের আলোতে এদিক ওদিক দেখতে লাগলাম। সামনে নর্মদার জল চিকমিক করছে, কাকস্য পরিবেদনা। রঞ্জন আমার হাত ধরে মন্দিরের ভেতরে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমাকে ভর্ৎসনার কণ্ঠে বলতে লাগলো, আপনার কি হয়েছে বলুন তো?
আজ বিকাল থেকেই আপনাকে বড়ই উদ্ভ্রান্ত এবং বিচলিত দেখছি। আমার মনে হয় আপনি প্রতি মুহূর্তে যুক্তেশ্বরী মায়ের এখানে পুনরায় দর্শনের প্রত্যাশা করছেন। আমার ধারণা যদি ঠিক হয় তাহলে বলবো আপনি ঘোর ভুলের মধ্যে পড়ে অযথা কষ্ট পাচ্ছেন। আপনিই তো আমাকে মার সম্বন্ধে বলেছিলেন যে মা ব্রহ্মময়ী। এই যদি আপনার অনুভব, তাহলে আপনি স্থির জানবেন তিনি সেই বেলা 11টার সময়েই এখান হতে অন্তর্হিতা হওয়ার সঙ্গে সঙ্গে অঙ্কলেশ্বরের মন্দিরে তাঁর স্বস্থানে পৌঁছে গেছেন। এখন হয়তো অঙ্কলেশ্বর ভগবানের সামনে ধ্যানানন্দে নিমগ্ন আছেন। জীবন মুক্ত বা জীবযুক্ত যারা, অর্থাৎ তাঁরা এই প্লেনে চোখ বন্ধ বা মন উঠিয়ে নেওয়া মাত্রই অন্য প্লেনে গিয়ে চোখ খোলেন। সামনাসামনি থাকলে তাঁদের যে টান লক্ষ্য করা যায়, দূরে সরে গেলেই তাঁরা সব ভুলে যান। আপনার মতো জ্ঞানীকে আমি আর বুঝাবো কি? শান্ত মনে রাত কাটিয়ে আমাদের সংকল্পিত পরিক্রমা পথে বেরিয়ে পড়াই এখন আমাদের একমাত্র কর্তব্য। এ পথে সেন্টিমেন্ট বা ব্যক্তিগত টান অটানের কোনো মূল্য নাই। আমি তাঁর কথার কোনো জবাব দিলাম না, আসনে বসে জপে মন দিলাম।